হ্যালো ফ্রেন্ড, ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে 2 জুন 2025-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিছু ভ্যাকেন্সির জন্য। সেই ভ্যাকেন্সিগুলো হচ্ছে ফ্লাইং অফিসার, যার হচ্ছে টোটাল পোস্ট হচ্ছে 3টি, যার মধ্যে ছেলেদের 1টি পোস্ট আছে এবং মেয়েদের হচ্ছে 2টো পোস্ট, এবং গ্রাউন্ড ডিউটি যেটা টেকনিক্যাল পোস্ট 156টি পোস্ট, যার মধ্যে ছেলেদের আছে 123টি এবং মেয়েদের আছে 33টি। এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল যেসব পোস্টগুলো যার জন্য গ্র্যাজুয়েশন দরকার হয়, সেখানে কিন্তু 125টি পোস্ট আছে টোটাল, ছেলেদের জন্য 98টি এবং মেয়েদের জন্য 27টি। তাহলে এয়ারফোর্স অথরিটির তরফ থেকে কিন্তু ভালো মতো ভ্যাকেন্সি আছে, কিছু টেকনিক্যাল পোস্ট, কিছু হচ্ছে ফ্লাইং অফিসার এবং কিছু নন টেকনিক্যাল পোস্ট। তাহলে পোস্টগুলি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমি চলে যাচ্ছি। এরপর এখানে দেখুন যে এখানে ফ্লাইং যে অফিসার, ফ্লাইং অফিসারের জন্য কিন্তু 10% সিট কিন্তু সিডিএসসি ভ্যাকেন্সির জন্য কিন্তু প্রধান প্রায়োরিটি পাবে, এবং 10% সিট কিন্তু পিসির জন্য প্রায়োরিটি পাবে। মানে এই যে ফ্লাইং অফিসারে কিছু পোর্শন তাহলে কিন্তু রিজার্ভেশন করা আছে। এরপর আমরা এজ লিমিট দেখব। ফ্লাইং যে অফিসারের যে পোস্টটা বললাম, সেখানে কিন্তু 20 থেকে 24 বছর এই বয়স হতে হবে, যেটা হচ্ছে 1 জুলাই 2026 অনুযায়ী কিন্তু আপনার কাউন্ট করা হবে। এবং গ্রাউন্ড ডিউটি অফিসার যেটা টেকনিক্যাল নন টেকনিক্যাল, এটা হচ্ছে 20 থেকে 26 বছর বয়স হতে হবে। এবং আপনারা দেখুন এখানে যে স্যালারিটা কিন্তু 56,100 থেকে 1,77,500, যেটি পে লেভেল 10 অনুযায়ী কিন্তু স্যালারি। এরপর আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবো, এফকেটের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে যেটা ফ্লাইং ব্রাঞ্চের যে অফিসার, সেখানে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশনে কিন্তু আপনাকে 60% মার্কস থাকতে হবে, যেটা ব্যাচেলর অফ বিটেক ডিগ্রি কিন্তু থাকতে হবে। এছাড়া যে এফকেটের গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পোস্টের জন্য আপনাকে এইচএস থাকতে হবে, এবং এইচএস এ যেন ফিজিক্স আর ম্যাথ থাকে, এবং যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আপনাদের থাকতে হবে। এরপর এফকেট যেটা গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য কিন্তু আপনাকে অ্যাকাউন্টে বিকম ডিগ্রি থাকতে হবে, বা এডুকেশনে এমবিএ বা এমসিএ বা এমএ বা এমএসসি ডিগ্রি থাকলে কিন্তু যেটা গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পোস্ট, সেটার জন্য আপনারা এলিজিবল। এবং এনসিসি তরফ থেকে যেটা আছে সেটা কিন্তু আপনাকে এইচএস পাস থাকতে হবে, সাথে ফিজিক্স এবং ম্যাথে কিন্তু আপনার এইচএস পাস করে থাকতে হবে। এরপর দেখুন, এরপর এখানে কিন্তু মেট্রোলজি ডিপার্টমেন্টের জন্য কিন্তু আপনি 12 পাস হতে হবে, এবং পোস্ট গ্রাজুয়েশনে যেন 12 পাস হতে হবে, এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। এছাড়া ম্যাথামেটিক্স থাকতে হবে, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি এই সাবজেক্টের মতো হলে কিন্তু আপনি মেট্রোলজি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমরা দেখবো যে এক্সামিনেশন ফিস কি আছে। এক্সামিনেশন ফিস আছে এখানে 550 টাকা, এবং এফকেট সিলেকশন যে প্রসেসটা, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের থ্রুতে কিন্তু এক্সামিনেশনটি কন্ডাক্ট করা হবে। এরপর এখানে দেখুন, এরপর যে ব্যাপারটা হচ্ছে আপনার এখানে কিছু ডেট দেওয়া আছে, যেটা হচ্ছে ক্যান্ডিডেট অনলাইন কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অফিসিয়াল যে ওয়েবসাইটটা এখানে দেখে নিন, যে কেরিয়ার indianearforce.cdsc.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা পুরো বিজ্ঞপ্তিটা পড়ে নিতে পারবেন, সাথে ফর্মটি ফিল আপ করতে পারবেন। যে ফর্মটি 2 জুন বা 2 জুন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটি কিন্তু চলবে আপনার 1 জুলাই 2025 রাত্রি 11:30 পর্যন্ত কিন্তু ফর্মটা ফিল আপ চলবে। তো আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ফর্মটা ফিল আপ করুন। এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা বললাম সেটা হচ্ছে 550 টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে। এই যে দেখুন এখানে যে বিজ্ঞপ্তিটি, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। এটা তার ইন্ডিয়ান এয়ারফোর্সের এফকেটের এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি। কিন্তু এখানে দেখে নিন যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, আমি পুরো অলরেডি কিন্তু বলে দিলাম। সেখানে কিন্তু আরো একবার আমি অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখে নিন, এটা হচ্ছে টোটাল যে ভ্যাকেন্সি। ফ্লাইং অফিসারের ম্যানের 1টি আর হচ্ছে ওমেনের 2টি, গ্রাউন্ড ডিউটিতে হচ্ছে এখানে দেখুন টোটাল ভ্যাকেন্সি লিস্টটা কিন্তু করা আছে, আপনারা পড়ে নেবেন। আমি অলরেডি কিন্তু আপনাদেরকে বলে দিলাম। তো এই ছিল আপনাদের এয়ারফোর্সের এফকেটের ভ্যাকেন্সি। এবং এখানে
যেটা পরীক্ষাটা কিন্তু বয়সটা ফ্লাইং ব্রাঞ্চের জন্য কিন্তু 20 বছর থেকে 24 বছর বলছে, যেটা হচ্ছে 1 জুলাই 2026 অনুযায়ী কিন্তু কাউন্ট করা হচ্ছে। এবং এখানে যে ব্যাপারটি আছে, স্যালারিটা কিন্তু 56,100 থেকে 1,77,500। এবং আপনার এছাড়াও এখানে যেটা লেখা আছে দেখুন, এখানে কিন্তু আপনাকে কিন্তু শরীরে কোনো রকম ট্যাটু থাকা কিন্তু যাবে না। ট্যাটু থাকলে কিন্তু এই পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল হবেন না। সাথে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে আপনি ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে দেখে নেবেন। আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু বিবাহিত হলে চলবে না, ছেলে হোক বা মেয়ে, আপনাদের কিন্তু অবিবাহিত থাকতে হবে, তাহলে কিন্তু এই ফর্মটির জন্য আপনারা এলিজিবল হবেন। তাহলে এয়ারফোর্সের এফকেট ভ্যাকেন্সির জন্য এটা হচ্ছে টোটাল বিজ্ঞপ্তি। আশা করি বিজ্ঞপ্তিটা আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু গিয়ে ফর্মটা ফিল আপ করে দিন তাড়াতাড়ি। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট আমি খুব তাড়াতাড়ি আপনাদের প্রোভাইড করে থাকি। এবং আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।